ছুটির দিনে ঘুরতে আসা যায় এমন একটি জায়গার নাম যশোর কালেক্টরি অ্যান্ড পার্ক। কালেক্টর ভবনটি দেখতে ছোট হলেও এর হিস্ট্রিক্যাল দিক থেকে অনেক এগিয়ে। এটি ৬০ দরজা বিশিষ্ট একটি ভবন, তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। এর আওতায় ছিল বর্তমান খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা এবং নদিয়া জেলা বিশাল এলাকা। বাংলার প্রাচীন ইতিহাসের যেমন গৌরব, তেমনি এটি আজও বাংলাদেশের প্রশাসনিক ঐতিহ্য জীবন্ত সাক্ষী। ব্রিটিশ আমলে শুরুর দিকে ১৭৮৫ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে সুসংগঠিত করার উদ্যোগে নেয়। তখন প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম জেলা যশোর। ওই সময়ের যশোর জেলার আওতায় ছিল খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা এবং নদিয়া জেলা বিশাল এলাকা। অর্থাৎ যশোর ছিল এক বিশাল প্রশাসনিক কেন্দ্র, যার প্রশাসন ব্যবস্থা থেকেই পরবর্তী বাংলাদেশের জেলার প্রশাসনের সূচনা হয়। তৎকালীন প্রশাসনিক কেন্দ্র বা কালেক্টর স্থাপিত হয় যশোরের হৃদয়ে। প্রথম কালেক্টর ছিলেন মিস্টার ইমলন হেন্ডার্স, যিনি ১৭৮৬ সালের সেই গুরুত্বপূর্ণ দিনে দায়িত্ব নেন ইংরেজি সরকারের প্রতিনিধি হিসেবে। তার হাত ধরে প্রথমবারের মতো যশোরে আধুনিক রাজস্ব সংগ্রহ, ভূমির জরিপ ও প্রশাসনিক নথিপত্রের প্রথম চালু হয়। পরে ১৮০১ সালে যখন রাজা বীরচন্দ্র মল্লিক প্রশাসনের দায়িত্বে আসেন, তখন এই কালে ভবন আরও সম্প্রসারিত হয়। এরপর ১৯০৩ সালে নতুন স্থাপত্য গড়ে ওঠে বর্তমান ভবনটি। লাল ইটের গথিক ধাঁচে নির্মিত এই ভবন আজকের যশোরের কালেক্টর ভবন ইতিহাস বহন করছে। যশোর কালেক্টর ভবনটি শুধু প্রশাসনের কেন্দ্র নয়, এটি ছিল ইতিহাসের সৃষ্টিশীল আনন্দে ও কেন্দ্রবিন্দু। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রতিটি সময়ে এই ভবন দেখেছে সংগ্রাম আর গৌরবের ঐতিহাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই ভবনটি ব্যবহার হয়েছিল মুক্তিকামী মানুষের সংগঠনের ঘাঁটি হিসেবে। মুক্তিযুদ্ধের জন্য এটি ছিল এক ঐতিহাসিক কেন্দ্র, যেখানে দেশপ্রেম, শপথ আর স্বাধীনতার পরিকল্পনা একসাথে মিলে হয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশের জেলা প্রশাসন কাঠামোতে যশোরের কালেক্টরের একটি মডেল হিসেবে বিবেচিত হয়। প্রতিটি জেলার প্রশাসন গঠনের ক্ষেত্রে এই ভবনের নকশা ও কার্যপ্রণালী ছিল অনুপ্রেরণা। ২০১০ সালে এই ভবনের পুরনো অংশ সংরক্ষণ করে এর পাশে আধুনিক প্রশাসনিক দপ্তর, ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন সরকারি শাখা কার্যক্রম পরিচালনা করছে। প্রযুক্তির যুগে যশোর আবারও ইতিহাস সৃষ্টি করে ২০১২ সালের ২০শে ডিসেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী যশোরকে দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে স্বীকৃতি দেন। এভাবেই এই কালেক্টর ভবন একদিকে ইতিহাসের প্রতীক, অন্যদিকে আধুনিক প্রশাসনের দিকনির্দেশনা হয়ে ওঠে। ২ শতাব্দীরও বেশি পুরনো এই প্রশাসনিক স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে এর লাল ইটের দেয়াল ধরে। এই ভবন শুধু প্রশাসনের কেন্দ্র নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র গঠনের ভিত্তি। যশোর কালেক্টরেট ভবন আজও শুধু একটি অফিস ভবন নয়, এটি আমাদের গৌরব, আমাদের ঐতিহাস, আমাদের প্রশাসনিক আত্মপরিচয়ের প্রতীক। এখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এর পথ চলা। ৩৬০ দরজা এই ভবনটি ছিল তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। মন চাইলে ঘুরে আসতে পারেন যশোরের এই ইতিহাসের ২০০ বছরেরও পুরনো এই কালেক্টর চত্বর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।